ঢাকার মিরপুরে কত লোক থাকে? 2022-এর আদমশুমারি বলছে 5.5 লাখের একটু কম। অথচ এর 1/3 জনসংখ্যার দেশ কুরাসাও খেলছে এবারের বিশ্বকাপ। আজ রাত 11টায় জার্মানির বিপক্ষে খেলতে নামলেই ইতিহাস গড়বে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্রটি। কিন্তু কিভাবে এই রূপকথার গল্প লিখল কুরাসাও? বিস্তারিত রইল প্রতিবেদনে। কনকাকাফ নেশনস লিগের ম্যাচ খেলতে যাবে কুরাসাও ফুটবল দল, অথচ একসাথে যাওয়ার মতো প্লেন পাওয়া যায়নি। তাই একটা ছোট বিমানে 5 বারে পুরো দলকে ভেন্যুতে নিয়ে যায়। কোনো মতে নির্ধারিত সময়ে একাদশ মাঠে নামায় কুরাসাও, বাকিরা আসে ম্যাচ চলাকালীন। এই হলো কুরাসাওয়ের বিশ্বমঞ্চে উঠে আসার পেছনে থাকা হাজারো গল্পের একটি। কুরাসাও আদতে কিংডম অফ নেদারল্যান্ডসের অধীনে থাকা একটা স্বায়ত্তশাসিত দেশ। তাদের অধিকাংশ ফুটবলারের আছে ডাচ ফুটবলের সঙ্গে সংযোগ, তাই ডাচদের টোটাল ফুটবলের একটা ছাপ পাওয়া যায় কুরাসাও ফুটবলে। কুরাসাও দলের বিশ্বকাপ বাছাইয়ের সাফল্যের মাস্টারমাইন্ড অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকেট। কুরাসাও বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পর মেয়ের স্বাস্থ্যগত কারণে কোচিং ছেড়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের আগে আবারও ম্যানেজারের ভূমিকায় ফিরেছেন অ্যাডভোকেট। বিশ্বকাপের অংশ হয়েই চমকে দিয়েছে কুরাসাও। পুরনো স্কুল বাস হয়েছে টিম বাস। হোটেল নিয়ে কুরাসাওয়ের চাহিদা ছিল অতি নগণ্য, তাতে অবাক হয়েছে ফিফাও। এছাড়া অন্যান্য দেশ যেখানে অনুশীলনে করা নিরাপত্তা আর বিভিন্ন শর্ত আরোপ করে, সেখানে কুরাসাও ব্যতিক্রম। নিজেদের বন্ধু, আত্মীয় আর পরিবার সবার জন্যই প্রবেশে কোনো বাধা নেই তাদের বেস ক্যাম্পে। ছোট দেশ, বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হবে কুরাসাওয়ের। প্রতিপক্ষ 4 বারের চ্যাম্পিয়ন জার্মানি। অনেকের ধারণা ম্যাচটা হবে একপেশে, কিন্তু তাতে কি? কুরাসাও তো ইতিমধ্যে বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে লেখা হয় রূপকথা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।